কম্পিউটার উইন্ডোজ সেটআপ করতে হলে অবশ্যই পেন ড্রাইভ বুট করে তারপর সেটআপ করতে হবে। এটা আমরা প্রত্যেকে জানি। বাট যদি আপনার নিজেই কম্পিউটারটি কারাপ্টেড হয়ে যায়, কোনোভাবে ওপেন করতে পারছেন না, বা সেকেন্ড কোনো ল্যাপটপ বা ডেস্কটপ আপনার কাছে নেই, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? ওয়েল, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে মোবাইল রয়েছে, এই মোবাইলের সাহায্য নিয়ে প্যানেলটি বুট করতে পারবেন। বুট করে দেন আপনি উইন্ডোজ সেটআপ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি এখানে উইন্ডোজ সেটআপের প্রসেসটা দেখাবো না, বিকজ অলরেডি উইন্ডোজ সেটআপের উপর মাল্টিপল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি চাইলে সেগুলো দেখে আপনার কম্পিউটার উইন্ডোজ সেটআপ করতে পারেন। বাট মোবাইল দিয়ে পেন ড্রাইভ বুট করতে হয়, ওই প্রসেসটা আমি এখানে দেখিয়ে দেবো। বা তার জন্য অবশ্যই আমাকে মোবাইল স্ক্রিনে যেতে হবে। সো মোবাইল দিয়ে আপনি পেন ড্রাইভ বুট করার জন্য অবশ্যই আপনার মোবাইলের সাথে পেন ড্রাইভ কানেক্ট করার জন্য একটা ইউএসবি কনভার্টার লাগবে, ঠিক এই টাইপের। সো এটা আমি কানেক্ট করে নিয়েছি আমার পেন ড্রাইভের সাথে। এখন এই পেন ড্রাইভটা আমি বুট করবো, বাট তার জন্য অবশ্যই আপনার মোবাইল আইএসও ফাইল থাকতে হবে। যেহেতু আপনার কম্পিউটারের সমস্যা, তো আপনাকে আইএসও ফাইল মোবাইল দিয়ে ডাউনলোড করতে হবে, এবং মোবাইল দিয়ে ডাউনলোড করা একেবারে ইজি। ক্রোম ব্রাউজার চলে আসবেন, আপনি যে উইন্ডোজ ডাউনলোড করতে চান, উইন্ডোজ 8, 10 এবং 11 সবগুলো ইজিলি পেয়ে যাবেন আপনি মাইক্রোসফটের মধ্যে। মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে সার্চ করবেন, যে পেজটা প্রথম আসবে এটা ওপেন করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি সবগুলো রয়েছে এখানে, বাট উইন্ডোজ 7 এখানে ডাউনলোড করতে পারবেন না। উইন্ডোজ 7 পর্যন্ত বলে আপনি চাইলে আমার ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন, নো প্রবলেম, আমার ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমি উইন্ডোজ 10 যাচ্ছি, জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য বিষয়টা। এখানে আসার পর সিলেক্ট এডিশনে ক্লিক করতে হবে, এখানে তো উইন্ডোজ 10 দিব আমরা, দেন কনফার্মে ক্লিক করব। তারপর নিচ থেকে ল্যাঙ্গুয়েজ দিতে হবে, ইউএস দিচ্ছি আমি, দেন কনফার্মে ক্লিক করব। ইউনাইটেড স্টেট দেওয়া আছে এখানে। তারপর 64 বিট 32 বিট যেটা আপনার প্রয়োজন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আমি 64 বিট দিচ্ছি, জাস্ট ক্লিক করে ডাউনলোড অপশন চলে আসবে। ইয়া, অ্যাজ ইউ ক্যান সি উপরে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। বাট কম্পিউটার ডাউনলোড করতে গেলে এই ধরনের প্রসেস থাকবে না, সেখানে একটু ডিফারেন্ট ওয়েতে ডাউনলোড করতে হয়। যদিও আপনি ব্রাউজারকে মোবাইল ভার্সন করে দেন এই সেম প্রসেসে কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন, সেটাই আমি মূলত ম্যাক্সিমাম টাইম দেখাই আমার সবগুলো ভিডিওতে। তো আমি এটা ডাউনলোড করবো না, বিকজ আমার অলরেডি ডাউনলোড করা আছে। সময় সেভ করার জন্য আগে আমি ডাউনলোড করে নিয়েছিলাম। সো আমার হাতে যে প্যানেলটা ছিল যেটা দেখিয়েছি আমি প্রথমেই, এটা আমার মোবাইলের সাথে জাস্ট কানেক্ট করে নিচ্ছে। সো একটু ওয়েট করবো, রিকগনাইজিং লেখা আসছে, সো ওটিজি চলে আসছে, তো কেটে দেবে এটা। এখন আমি চলে যাবো প্লে স্টোরের মধ্যে সরাসরি। এখানে আপনি আলটিমেট ইউএসবি রেখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথম যে অ্যাপসটা আসছে এটা আমরা টাচ করবো, দেন ওপেনে বা ইনস্টলে ক্লিক করে জাস্ট ইনস্টল করে নেব। এই টাইপে অনেক ধরনের অ্যাপ রয়েছে প্লে স্টোরের মধ্যে, তো কোনটা কাজ করে কোনটা কাজ করে না, ইভেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাড থাকে। যেহেতু আমার নিজের প্রয়োজন, অ্যাড দেখে হলেও আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। সো আমি জাস্ট ওপেনে ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। সো এখানে বলছে নোটিফিকেশনটা অ্যালাউ করার জন্য, সেটা আমি করবো না, বাট অ্যালো আলটিমেট ইউএসবি টু অ্যাক্সেস ইউএসবি ডিস্ক, এটা ওকে করতে হবে। বাট এটা ডোন্ট অ্যালো, ওকে ডোন্ট অ্যালো দিলে হচ্ছে না, আমাদের অ্যালো করতেই হবে। আমরা কাজটা কমপ্লিট হওয়ার পর এটা অবশ্যই অফ করে দেবো। সো এটা ওপেন করার পর এখানে মাল্টিপল সফটওয়্যার অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ব্যান্টওয়ে রয়েছে, ব্যান্টওয়ে মূলত আপনার 4-5টা আইএসও ফাইল একসাথে বুট করার জন্য ব্যবহার করা হয়। বাট যেহেতু আমরা একটা নির্দিষ্ট আইএসও ফাইল এখানে বুট করব, তাই রুফুসে যাবো আমরা, রুফুস আনঅফিসিয়াল। এখানে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। উপরে দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাড উপরে নিচে, বাট এখানে পার্টিশন টেবিল যে অপশনটা দেওয়া আছে, এখানে জিপিটি দেওয়া আছে। নর্মালি ম্যাক্সিমাম কম্পিউটার বর্তমান জিপিটি থাকে, বাট যদি সামহাও আপনার এমবিআর থাকে তাহলে আপনাকে এখান থেকে এমবিআর পিক করতে হবে। অ্যান্ড আপনি যদি না জানেন জিপিটি নাকি এমবিআর, সেক্ষেত্রে আপনি নর্মালি জিপিটি দিয়ে করেন। জিপিটি দিয়ে উইন্ডোজ বুট করার পর ফাইনালি যখন আপনি সিডাপটি ফরম্যাট করে নেক্সট অপশন যাবেন উইন্ডোজটি ইনস্টল করার জন্য, বা সেখানে আপনি একটা মেসেজ পাবেন, ওয়ার্নিং মেসেজ, যেখানে বলা হবে ওই ডিস্কটি এমবিআর পার্টিশনে রয়েছে আর জিপিটিতে সেটা ইনস্টল করা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাকে এসে পুনরায় আপনাকে বুট করতে হবে এমবিআর সিলেক্ট করে। যেহেতু আমি মোবাইলে করছি তাই সম্পূর্ণ প্রসেস আমি দেখাতে পারছি না, বাট আমি কিছু পিক্স অ্যাড করে রাখবো, বা আমি ভিডিও শেষে দিয়ে কিছু ভিডিও সাজেস্ট করবো, কোন কোন ভিডিও দেখলে বিষয়গুলো ক্লিয়ারলি আর বুঝতে পারবেন। আমার চ্যানেলে অলরেডি উইন্ডোজ সার্ভারের উপর মাল্টিপল ভিডিও রয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে বিষয়গুলো ক্লিয়ারলি বলা আছে। যদি আপনি সেকেন্ড কম্পিউটার সামহাও ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি কম্পিউটার করেন, তাহলে সবচেয়ে বেটার হবে, ইজিলি বিষয়গুলো করতে পারবেন। ওকে, তো আমি জিপিটি দিচ্ছি। তারপর আইএসও ফাইল বলছে সিলেক্ট করার জন্য, তো আমাদের যেই ফাইল ডাউনলোড করা হয়েছে নেট থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো ডাউনলোড করার পর রিসেন্ট ফাইলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আইএসও ফাইলটা এখানে থাকার কথা, বাট আমারটা এখানে শো করছে না, তো আমি এখানে 3 ডটে ক্লিক করব। তারপর চলে যাবো আমাদের ডিভাইসের মধ্যে। সো আমার এটা OnePlus ডিভাইস, তাই OnePlus লেখা আছে 10 Pro, বাট আপনার ডিভাইস অন্য কিছু থাকলে অন্য কিছু থাকতে পারে এখানে। সো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের আইএসও ফাইলে যেখানে গিয়েছে সেখানে গিয়ে এটা সিলেক্ট করতে হবে। যা ডাউনলোড করবেন তারা এত প্রবলেম ফেস করবেন না, আমি সরাসরি ডাউনলোড করে নেই। আমি এটা এনেছি জাপায়ের থ্রুতে, তো জাপাইতে আসবো। এখানে এসে আমি অ্যাপে ক্লিক করে দেখি এখানে আসছে কিনা। না, এখানে আসে নেই। ব্যাকআপ, এখানে দেখতে পাচ্ছেন এখানটা আইএসও ফাইল রয়েছে উইন্ডোজ 10-এর। ওকে, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমার আইএসও ফাইল সিলেক্ট করা হয়ে গেছে এবং প্যানেলটা সিলেক্ট করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আপনাকে এখন জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে। তো ওকে প্রেস করব। বলছে এখানে অ্যাড দেখার জন্য, কিছু করার নেই, অ্যাড দেখতেই হবে।
দেন স্টার্টে ক্লিক করব। সো এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে, অল ডাটা উইল বি ফরম্যাটেড, কস্ট 3 কয়েন, কন্টিনিউ। ওকে প্রেস করব। আমাদের কাছে ফ্রি কয়েন নাই, সো আবারও অ্যাড দেখতে হবে, দেখে আবার আমাদের কয়েন আর্ন করতে হবে এখান থেকে। সো এবার অ্যাডটা শেষ হয়েছে, দেখি 2টা কয়েন পেয়েছি। এবার ক্লিক করে ডেফিনেটলি আবার বলবো একটা কয়েন নেওয়ার জন্য 3টা কয়েন মিনিমাম লাগবে। সো 3টা কয়েন আমাদের হয়ে গেছে, আই হোপ এবার এটা হয়ে যাবে। ওকে প্রেস করছি। ইয়া, আমাদের যে প্যানঅ্যাপটি আছে এটা ফরম্যাট হচ্ছে। এটা ফরম্যাট হওয়ার পর প্যানঅ্যাপের মধ্যে উইন্ডোজ 10 আইএস হলে বুট হবে। এখানে দেখতে পাচ্ছেন প্যানঅ্যাপটি বুটেবল হওয়া শুরু করে দিয়েছে, বার্নিং আইএসএ ফাইল। বাট এটা এতটা সহজ ছিল না। আমি যেটা করেছি মাঝখানে অনেকক্ষণ ওয়েট করার পর জাস্ট ফরম্যাটিং লেখা আসছিলো, আমি ইউএসবিটা খুলে ফেলছি, খুলে ফেলে অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিয়ে একদম বের হয়ে গেছে। বের হয়ে আবার পুনরায় ইউএসবি প্যানড্রাইভ লাগিয়েছি, লাগানোর পর দেন সেম প্রসেস, মানে আমি যেটা প্রথম করেছি এখানে আসছি, প্রথম 3টা কয়েন কালেক্ট করেছি অ্যাড দেখে, কালেক্ট করে দ্বিতীয়বার যখন জাস্ট স্টার্টে ক্লিক করেছি সাথে সাথে ফরম্যাট হয়ে প্যানেলটা বুট হওয়া শুরু করে দিয়েছে এবং কত পার্সেন্ট বুট হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। সো এটা 100% যখন হয়ে যাবে তারপর আমরা প্যানেলটা খুলবো, খুলে দেন আমাদের ল্যাপটপে লাগিয়ে আমরা চেক করে দেখবো এটা কাজ করছে কিনা। সো আপাতত আমি ভিডিওটা এখানে স্টপ করছি, এটা সম্পূর্ণ হওয়ার জন্য ওয়েট করবো। ওয়েল, আপনারা দেখতে পেয়েছেন আমার এটা প্রপারলি বুটেবল হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে প্যানড্রাইভটি যেটা আমি বুটেবল করেছি। এখন এইটা আমার ল্যাপটপে লাগাবো, লাগিয়ে আমি ট্রাই করবো উইন্ডোজ সেট আপ করার জন্য, দেখি এটা হয় কিনা। সো এই হচ্ছে আমাদের ল্যাপটপে আমি পাওয়ার বাটন অন করছি, আমি F9 প্রেস করবো যেহেতু আমি এইচপি ল্যাপটপ ব্যবহার করছি। সো বুটেবল কিটা আপনি অবশ্যই চেক করবেন আপনার কম্পিউটারের জন্য বুটেবল কি কোনটা। এখন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের বুঝতে হবে, সেটা আমি ভিডিও শেষের দিকে বলছি, এখন বলতে গেলে ঝামেলা লাগতে পারে। সো নিচের দিকে আসবো, যেহেতু আমি জিপিটিতে বুট করেছি এখানে আমার প্যানড্রাইভ হচ্ছে এটা ইউএসবি, এসজি, ফ্ল্যাশ এবং ইউএফআই থাকবে। দেন জাস্ট ইন্টারপ্রেস করব, একটু আমাদেরকে ওয়েট করতে হবে। সো প্যানড্রাইভ থেকে উইন্ডোজটা লোড নিয়ে এটা ওপেন হওয়ার ট্রাই করছে। সো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে, জাস্ট ইন্টারপ্রেস করব, ইনস্টল ক্লিক করছি, এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রডকে ক্লিক করব অ্যান্ড উইন্ডোজ 10 প্রো দিচ্ছি, নেক্সটে ক্লিক করব, টিকমার্ক দিব, দেন নেক্সটে ক্লিক করব, কাস্টমার যাব, এখান থেকে আমাকে জাস্ট সিডাপটি সিলেক্ট করে তারপর ফরম্যাট করে ইন্টারপ্রেস করতে হবে। সো ফরম্যাট করার পর কিন্তু আমি জাস্ট নেক্সটে ক্লিক করে হয়ে যাবে এবং নেক্সটে এখানে মাউসের কার্সর নিয়ে দেখতে পাচ্ছেন এটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এটা কিন্তু প্রপারলি বুটেবল হয়েছে, তাতে কোনো প্রকার আর সমস্যা নেই। এখন কিছু বিষয় রয়েছে যেটা আপনাদের বুঝতে হবে। ওকে, এটা আপাতত আমি স্টপ করছি। ওয়েল, আমি চলে আসছি আবার কম্পিউটার স্ক্রিনে। এখন আপনারা যে কম্পিউটার উইন্ডোজ সেটআপ করবেন, উইন্ডোজ সেটআপের জন্য আপনাদের উইন্ডোজ সার্ভার যে বাকি প্রসেসগুলো আছে সেটা মাস্ট বি জানতে হবে। আমি শুধুমাত্র এখানে আপনাদের প্যানড্রাইভ কীভাবে মোবাইল দিয়ে বুটেবল করতে হয় সেই প্রসেসটা দেখিয়েছি। আর এই বুটেবল ক্ষেত্রে ঝামেলা রয়েছে, আপনার প্যানড্রাইভ ভালো থাকতে হবে এবং যেই ইউএসবি কনভার্টার ব্যবহার করবেন সেটার জন্য ভালো থাকে। আমি ফার্স্ট যখন ভিডিও রেকর্ডিং স্টার্ট করি, মানে যেটাতে দেখাচ্ছিলাম আমার প্যানড্রাইভ বুটেবল হচ্ছে, ওই প্যানড্রাইভটা কিন্তু বর্তমানে ব্যবহার করছি না। ওটাতে প্রবলেম হয়েছিল, অনেকবার ইরর আসছিলো। ফাইনালি বিরক্ত হয়ে আমি প্যানড্রাইভ চেঞ্জ করি, প্লাস আমার যে ইউএসবি হাবটা ছিল সেটাও চেঞ্জ করি, আমি ওইটা নষ্ট করে ফেলছিলাম আমি বারবার ট্রাই করতে গিয়ে। সো ইউএসবি কনভার্টার প্লাস প্যানড্রাইভ দুটো চেঞ্জ করে যখন পুনরায় আজকে কাজটা শুরু করি রাখি কিছুক্ষণ আগে মাত্র, এটা প্রথম চান্সে হয়ে গেছে, এখানে কোনো প্রকার প্রবলেম হয় নাই। সো মূলত বিষয়টা হচ্ছে আপনার প্যানড্রাইভ যেন ভালো থাকে, প্যানড্রাইভ যদি প্রবলেম থাকে তাহলে সেটা দিয়ে আপনি বুটেবল করতে পারবেন না। এবং যেহেতু আমি নিজে করতে পেরেছি, প্র্যাকটিক্যালি ট্রাই করেছি, সব কিছু ওকে আছে। সো আপনারটাও 100% হবে যদি আপনার প্যানড্রাইভ ঠিক থাকে। এখন আপনি অন্য একটা প্যানড্রাইভ নিয়ে আসেন যেটা কাজ করছেন প্রপারলি, এসে বলতে পারেন এটা ফেক ভিডিও, নো, এটার কোনো সেন্স মেক করে না। প্যানড্রাইভ ভালো থাকতে হবে, তারপর সেটাতে আপনি ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি প্যানড্রাইভটা বুট করার পর যখন কম্পিউটার উইন্ডোজ সেটআপ করতে যাবেন, আপনার যেই ব্র্যান্ডের কম্পিউটার ওইটার বুট কি কত বা ভাইস কি কত সেটা আপনাকে মাস্ট জানতে হবে। আমার এইচপি ছিল তাই F9 প্রেস করেছি। বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন বুট কি থাকে সেটা মাস্ট বি আপনি গুগলে এসে সার্চ করে জেনে নেবেন। সাপোজ আপনি ডেল ইউজ করছেন, সো আপনি টাইপ করবেন ডেল বুট কি, লিখে ইন্টার প্রেস করে কিন্তু আপনি বুট কি এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রেস F12 প্রেস করার পর বাকি প্রসেস আপনার কম্পিউটার ভার্সন অনুযায়ী সেটা শু করবে। মানে হচ্ছে যখন আপনি বায়োস করে প্রেস করবেন, প্রেস করার পর ওখান থেকে প্যানেলটা সিলেক্ট করতে হবে বুঝে শুনে। আমারটা যেরকম দেখিয়েছে আপনারটা এরকম নাও দেখাতে পারে, ভিন্ন ল্যাপটপ ভিন্ন সিস্টেম থাকতে পারে, বাট প্যানড্রাইভ বা ইউএসবি লেখাটা উল্লেখ থাকবে, আপনার প্যানড্রাইভের নামটা উল্লেখ থাকবে, সেটা দেখে আপনাকে ডিসাইড করতে হবে, চিনতে হবে, চিনে তারপর সেটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে, তাহলেই হবে। বিশেষ করে কম্পিউটার কিংবা উইন্ডোজ সেট আপ করতে হয় তার উপর অলরেডি মাল্টিপল ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যেটা আমি আগেও বলেছি। আপনি জাস্ট আমার চ্যানেলে এসে ভিজিট করবেন এবং আপনার ব্র্যান্ডের নাম লিখে সার্চ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। ইভেন কম্পিউটার উইন্ডোজ সেট আপের পর অবশ্যই ড্রাইভারগুলো আপডেট করতে হবে। যদি ড্রাইভার সেট আপ না করতে পারেন প্রপারলি, তাহলে আপনার কম্পিউটারের ফুল পারফরমেন্স আপনি কখনোই
পাবেন না। সো ড্রাইভার কীভাবে আপডেট করতে হয় তারও প্রত্যেকটা প্রসেস এখানে দেওয়া আছে। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যখন মোবাইল দিয়ে প্যানেলটি বুটেবল করবেন তখন ভুলেও অন্য কোনো কাজ ব্যাকগ্রাউন্ডে রাখবেন না বা করতে যাবেন না। এটা অফ করে দিয়ে বা স্কিপ করে বা মিনিমাইজ করে অন্য কোনো কাজ করবো এই ধরনের চিন্তাভাবনা করবেন না। আপনি যে ব্র্যান্ডের মোবাইলই ব্যবহার করেন না কেন, সেই ক্ষেত্রে 19-20 হলে এটা প্রবলেম করতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু প্রথম তাই হয়েছিল, মাল্টিটাস্কিং করতে গিয়েই প্রবলেমটা করেছিলাম প্রথম। সো ডোন্ট ডু দিস। সো আই হোপ সম্পূর্ণ প্রসেসটা আপনি প্রপারলি বুঝতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।